যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই গানটিতে কিছু একটা আছে। তোর ডাক শুনে যদি কেউ না আসে, তবে তুই একলাই চল। তোমরা জানো তো এই গানটি কার? এই গানটি হলো আমাদের ছোটবেলার সেই মানুষটির, সেই রবি ঠাকুরের। ভোরবেলা দেখবে রবি ঠাকুরের গান শুনে ঘুম ভাঙার মজাটাই আলাদা। একটা অন্যরকম অনুভূতি হয়। কিন্তু আমাদের এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা এগুলো জানেই না। রবি ঠাকুর কি জিনিস? ওদেরকে রবি ঠাকুরের গান দিলে ওরা মনে হয় আমাদের মতে এতটা ভালোবেসে নেবে না। আসলে ভালোবেসে তো শুনতে হবে না জিনিসটা, তার ভেতরে ঢুকতে হবে। কি বলতে চাইছে রবি ঠাকুর? তো চলো তোমাদেরকে আজকে আমি সেগুলোই জানাবো। রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন ৭ই মে ১৮৬১ খ্রিস্টাব্দে, ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ। তিনি কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন। পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী, পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, স্ত্রীর নাম মৃণালিনী দেবী। শিক্ষা জীবন: রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি, নির্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ শেষ করতে পারেননি। ১৭ বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গেলেও কোর্স সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তবে গৃহশিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন তার কোনো ত্রুটি হয়নি। ১৮৮৪ খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তার পিতার আদেশ বিস্ময়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন এবং ১৮৯০ খ্রিস্টাব্দ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন। এই সূত্রে তিনি বাংলাদেশ অবস্থিত কুষ্টিয়ার শিলাইদহ ও সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘ সময় অবস্থান করেন। তিনি ছিলেন অন্যান্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু, বিশ্ব পরিব্রাজক, দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা সংগঠন ও চিন্তক। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী হলেও বিশ্বভারতী নামের বিশ্ববিদ্যালয়ে তিনি সাপনিক ও প্রতিষ্ঠাতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল কাব্যগ্রন্থ মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, খনিকা, নৈবেদ্য, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, বিচিত্রা, সেঁজুতি, জন্মদিন, শেষ লেখা প্রভৃতি কাব্যগ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাস: বৌঠাকুরানীর হাট, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, শেষের কবিতা প্রভৃতি উপন্যাস বিশেষভাবে উল্লেখযোগ্য। গল্পগ্রন্থ: গল্পগুচ্ছ, গল্পস্বল্প, তিন সঙ্গী, লিপিকা, সে, কৈশোরক প্রভৃতি গল্পগ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রবন্ধ গ্রন্থ: বিচিত্র প্রবন্ধ, শিক্ষা, কালান্তর, সভ্যতার সংকট ইত্যাদি প্রবন্ধ গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। ভ্রমণ কাহিনী: জাপান যাত্রী, পথের সঞ্চয়, পারস্যে, রাশিয়ার চিঠি, ইউরোপ প্রবাসীর ডায়েরি, ইউরোপ প্রবাসীর পত্র প্রভৃতি ভ্রমণ কাহিনী বিশেষভাবে উল্লেখযোগ্য। পুরস্কার ও সম্মাননা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা হল গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতায় সমন্বয়ে অনুদিত সং অফিসিয়ান্স গ্রন্থের জন্য প্রথম এশীয় হিসাবে নোবেল পুরস্কার এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির মোট কবিতা ১৫৭টি। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি লিট, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি লিট, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি লিট। জীবনাবসান: ৭ই আগস্ট ১৯৪১ খ্রিস্টাব্দে, ২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমার পাশে থেকো। ধন্যবাদ।